जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले का खुद फूल है, ये दुनिया एक मिसले का खुद फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी, बंदगी में बंदगी शर्मिंदगी। चिल्ला बोलेन अल्लाहु আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠাইছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম পরীক্ষা করার জন্য। অতএব আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? আমি আল্লাহ তাআলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তাআলা তোমার ফল ফসলের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন ভাবে বিপদ আপদে ফেলাইয়া পরীক্ষা করব। অনেক সময় সুখে রাখবো, এটাও পরীক্ষা, আবার অনেক সময় বিপদে রাখবো, এটাও পরীক্ষা। সব ভালো মন্দ যেভাবেই থাকো বান্দা, এটা তোমার উপরে বড় পরীক্ষা। পরীক্ষা সব কিছু পরীক্ষা। ভালো আছি এখনো পরীক্ষা, আবার খারাপ থাকতেছি তখনও কি পরীক্ষা। পরীক্ষা ছাড়া আপনি আমি কখনো এক সেকেন্ডের জন্য নেই। এই যে ফল ফসলি যা কিছু দেখতেছি সব বান্দা তোমার জন্য দিছি, আর তোমাকে আমি আল্লাহর জন্য তৈরি করছি। সব কিছু আপনার আমার জন্য, আর আমি আপনি কার জন্য? এটা কি মানি যে সব কিছু আল্লাহ আপনার আমার রিজিকের জন্য সৃষ্টি করেছেন? বান্দা যা খাইতে মন চাই খাও, তবে একটাই শর্ত, মানবা কার? অন্য কারোর মানার সুযোগ আছে নি? একমাত্র মানবা কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে পৃথিবীর মানতে রাজি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কাদেরে কুদ রক্তদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সব কিছু ক্ষমতাকে আল্লাহ তাআলা। এই জন্য আপনার আমার যেই কথা বলতেছিলাম, পরীক্ষা করবে রে বান্দা, পরীক্ষা করার মতো। দেখেন আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এত রাজত্ব দান করেছিলেন রে বাবা। আল্লাহ তাআলা তিনাকে শাম দেশের রাজত্ব বাদশাহী দান করেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক উটের মালিক বানাইছিল, অনেক বকরি ছাগলের মালিক বানাইছিল রে বান্দা। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কমতি দেন নাই।
আইয়ুব আলাইহিস সালাম একদিন রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতেছে, আই আল্লাহ আপনি বড় ভালো রাখছেন, আপনি আমাকে রিজিক অনেক দিয়েছেন রে আল্লাহ, আপনি আমারে অনেক কিছু দান করেছেন, আপনি আমার অনেক শান্তিতে রেখেছেন রে আল্লাহ। আল্লাহ তাআলা আইয়ুব নবীর পাশে সুর, আল্লাহ তাআলা অনেক খুশি। আল্লাহ তাআলা এই যে আইয়ুব নবীর খুশি দেখে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। এই মুহূর্তে গিয়া আজরাইল, এই মুহূর্তে গিয়া শয়তান ইবলিস আল্লাহর কাছে গেছেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলে, আল্লাহ আপনি তো আইয়ুব নবীকে অনেক কিছু দিয়েছেন, আপনি তারে কোনো কিছুর কমতি দিয়েন নাই রে আল্লাহ, আপনি তারে অনেক কিছু দিয়েছেন, আপনার অনেক কিছু পাওয়ার কারণে আইয়ুব নবী আপনার অনেক প্রশংসা করে রে আল্লাহ। এই জন্য আপনারে, আপনি যদি এইগুলো কেড়ে নেন দেখবেন আইয়ুব নবী আপনার আর প্রশংসা করবে না। আল্লাহ তাআলা এবার ওই বেঈমান শয়তানের কথা শোনার পর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, না রে ইবলিস তুই মনে হয় সঠিক জানোস নাই রে, আমার আইয়ুব এমন একজন পয়গম্বর, আমি ওরে যতই কষ্ট দিই না কেন আইয়ুব আমারে ভুলতে পারি না। বলে, আল্লাহ আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, সব কিছু কেড়ে নিলে আইয়ুব আপনারে মানবে না। বলে, তাই নাকি? যা ইবলিস তোরে আমি সুযোগ দিয়া দিলাম, যা কেমনে পারিস, যা ওয়াসওয়াসা দিয়া যেইভাবে পারিস বিপদ দিয়া আইয়ুব নবীরে কেমনে পারিস তুই আমার কাছ থেকে দূরে সরাইয়া না। এই যে আইয়ুব নবীর বিবি ছিল, যার নাম আপনারা জানেন বিবি রহিমা, মূলত ইনার নাম বিবি রহিমা না, ইনার নাম হলো মূলত রহমা। এই যে বিবি রহিমা, তিনার বাবা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার দাদা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এমন একজন দামি নবীর ঘরের কন্যা হযরত আইয়ুব নবীর স্ত্রী হয়েছেন রে বাবা। এবার যখন ওই ইবলিস আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার পর চলে গেছেন, এবার কেমনে বিপদ দেওয়া যায়। এবার যাওয়ার পর হযরত আইয়ুব নবীর যেই বিশাল বাগান ছিল, ফলের বাগান, হঠাৎ একটা ঝড় দিয়া বেঈমান ওই বেঈমান শয়তান ঝড় দিয়া ওই ফলের বাগানটারে নষ্ট করিয়া দিল। যখন ফলের বাগান সব নষ্ট হয়ে গেল, এবার প্রহরী যারা আছে আইয়ুব পয়গম্বরের কাছে গিয়া বলে, ও বাদশাহ শুনছেন নি, আপনার যেই ফল ফসলের বাগান ছিল ওই বাগান তো সব কোথা থেকে যেন একটা ঝড় এসে সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়া কই, তোমরা বেজার হইও না, যেই আল্লাহ আমারে দিছে ওই আল্লাহই তো নিয়ে আনেছে, আমি কোনো বেজার না। এবার কিছুদিন পর ওই আইয়ুব নবীর বিশাল উটের বাগান, উটের পাল, হঠাৎ কিছুদিন পর একটা কেমন যেন দুর্গন্ধ এসে সব উটগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে বাবা। হযরতে এবার আইয়ুব পয়গম্বরের কাছে যখন সংবাদ আসলো, ও পয়গম্বর, ও বাদশাহ শুনছেন নি, আপনার যে বিশাল উটের পাল ছিল, উটের পালটা কোথা থেকে একটা দুর্গন্ধ এসে সব উটগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে পয়গম্বর, আপনার আর কোনো উট নাই, সব উটগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব নবী ডাক দেখায়, ও প্রফিরা যারা আছো, কোনটা বেজার করার কিছু নাই, যে আল্লাহ আমারে দিয়েছিল উটের পাল ওই আল্লাহই তো নিয়ে গেছে, অতএব মনটা খারাপ করার প্রয়োজন নাই। এই বলি আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ বলি আইয়ুব নবী প্রশংসা যাপন করলো রে বাবা। আবার কিছুদিন পর যেই বিশাল আইয়ুব পয়গম্বরের 4 জন স্ত্রী ছিলেন, 4 জন স্ত্রীর ঘরে কেউ বলছে মুফাসসিরে কিরাম 24 জন সন্তান ছিল, কেউ বলছে না 29 জন সন্তান ছিল, কেউ দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে কি খবর আসছে? আপনার যে 12 জন 14 জন সন্তান ছিল আমার কাছে পড়তে গিয়েছিল, ওই যে ঘরের মধ্যে রাখিয়া আমি একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম, আপনার সন্তানগুলো ছাদ ফেটে ভেঙে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আইয়ুব নবী তারপর মনটা বেজার করে না রে মুসলমান, এরপরও আল্লাহর কাছে শুকরিয়া যাপন করে, আয় আল্লাহ
আপনি তো সন্তান দেনেওয়ালার মালিক, অতএব আপনি দেনে দিছেন, আপনি আবার নিয়ে গেছেন, মনে কোনো বেজার নাই, কষ্ট নাই রে বাবা। এই বলি আইয়ুব নবী নিজের সান্ত্বনা দিতেছেন, আল্লাহ আপনার বেলা আপনি নিয়ে গেছেন, আমার কোনো বেজার হওয়ার কোনো সুযোগ নাই। এই বলে নিজে সান্ত্বনা দিতেছেন। ওদিকে আল্লাহ তাআলা পয়গম্বরে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেখিয়া, পরীক্ষায় পাস দেখি আল্লাহ খুশি হইয়া যাইতেছেন। এবার শয়তান যখন দেখি ইবলিস কোনোভাবেই তো আইয়ুবকে কাতর করা যাইতেছেন না, এবার ইবলিস দেখে কি করা যায়, যেই কাজই করতেছি সব কাজে আল্লাহর পয়গম্বর আইয়ুব তো পাস হয়ে যাইতেছে। এখন কি করা যায়, ওরে কিভাবে দেওয়া যায়? হঠাৎ করে একদিন আইয়ুব নবীর একটা ফু মারলেন ইবলিস শয়তান। ওই ফুয়ের মাধ্যমে গায়ের শরীরে গোটা গোটা এক ধরনের পক্স উঠিয়া গেল রে বাবা। এক ধরনের পক্সের মধ্যে পানি হয়ে এরপরে পোকা শুরু হয়ে গেল। পুরা শরীরটারে পোকাই খাইতেছেন, পোকা খাইতেছেন। শরীর এমনভাবে পচে দুর্গন্ধ হয়ে গেল রে বাবা। ওই শরীরের দুর্গন্ধে এলাকার মানুষ কেউ টিকতে পারে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা বাদে আরো যে তিনজন স্ত্রী ছিল, ওই তিনজন স্ত্রী পয়গম্বর আইয়ুবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, তালাক নিয়ে চলিয়া গেল। পয়গম্বর আইয়ুব ডাক দেয়া রহিমারে ডাক দেয়া কয়, ও রহিমা, আমার শরীরের যে অবস্থা জানি না কয়দিন আমি আর বাঁচব। অন্য অন্য স্ত্রী চলে গেল, তুমিও যদিও যাও তুমিও যাইতে পারো, তোমারও আমি রাখবো না। তুমি যদি যাইতে চাও যাইতে পারো। বিবি রহিমা ডাক দেয়া কয়, ও স্বামী আমার, না আমি আপনার ছেড়ে যাব না। আপনার সুখের সময় আমি ছিলাম, এখন দুঃখের সময় চলে যাব রে পয়গম্বর। আমার বাবা ইউসুফ পয়গম্বরের আদর্শ তো এটা ছিল না, আমার দাদা ইয়াকুব আলাইহিস সালামের আদর্শ তো এটা না রে পয়গম্বর। অতএব পয়গম্বর আপনার আদর্শ তো এটা না রে পয়গম্বর। সুখের সময় আমি থাকলাম, দুঃখের সময় চলে যাইব, এটা আমি পারবো না রে পয়গম্বর। অতএব যতদিন আসি বেঁচে থাকা পর্যন্ত, জীবন দেওয়া পর্যন্ত আপনার সাথে যাব করে বাবা। এ পয়গম্বরদার অন্তরের মা চিন্তা করিয়া দেখেন পয়গম্বরের স্ত্রী বিবি রহিমা কেমন ইমানদার। এমন বিপদ এসেছে, তিনজন স্ত্রী পয়গম্বর আইয়ুব নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু দেখেন বিবি রহিমা বিদায় নিয়ে যাই না। কেন যাই না? কারণ এটা স্বামীর হক না। আল্লাহ নবী বলছেন, দুনিয়াতে যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়ার কথা বলতাম, একমাত্র সমস্ত মহিলাদেরকে বলতাম, তোমাদের স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু জায়েজ নাই, এই জন্য আল্লাহ তাআলা দেন নাই। যদি আল্লাহ তাআলা অর্ডার করতেন, একমাত্র স্বামীর পায়ে স্ত্রীরা সেজদা দিতে পারত। পয়গম্বর আইয়ুবের এই কথা শোনার পর বিবি রহিমা ডাক দেয়া কয়, রে পয়গম্বর, সবাই যদি আপনারে ছেড়ে চলে যায়, আমিও আপনারে ছেড়ে যাব না। এ মুসলমান, দিলের কানটা লাগায়া শুনেন রে বাবা, এই দুনিয়া কিছুই না। বিপদে পড়লে দেখবেন স্ত্রী কেমন আশেক আপনার চেনা যাই রে বাবা। বিপদে পড়লে সন্তান রে চেনা যায় কেমন সন্তান আপনার, কেমন আপনজন। সন্তানের যদি আপনি যেই মনের আশা যদি পূর্ণ করতে না পারেন, সন্তান ডাক দিয়া বলে, আপনার মতো বাবা আমার প্রয়োজন নাই। বিবির চাওনা যদি, বিবির পাওনা যদি আপনি পূরণ না করতে পারেন, বিবি কয়, ও স্বামী আমার, আপনার মতো স্বামী আমার প্রয়োজন নাই রে বাবা। এটাই তো দুনিয়ার বাস্তব। দুনিয়াতে মূলত কেউ কারণ একমাত্র আপন হলেন আমার আল্লাহ, আর নবী ছাড়া দুনিয়াতে কেউ আপন না রে বাবা। স্বার্থ যখন থাকে, চেয়ারম্যানের পিছনে কত মানুষ ঘুরে, যখন স্বার্থ শেষ হয়ে যায়, চেয়ারম্যানই যখন শেষ হয়ে যায়, দেখবেন একজন মানুষের পাবে না। কারণ বোঝা গেল দুনিয়ায় সব স্বার্থের জন্য ঘুরে, ছাড়া কেউ পিছনে ঘুরে না। টাকা পয়সা দিলে পরে ভাই আপনি কত ভালো,
আর যদি কিছু না দিতে পারেন দেখবেন বলবে আপনি আমার থেকে সব থেকে খারাপ নিকৃষ্ট, আপনার কাছে কেউ ফিরবে না রে বাবা। তুই যখন আইয়ুব পয়গম্বর ডাক দে কয় ও বিবি রহিমা, তুমি যদি না থাকতে চাও, খারাপ লাগে, তুমিও চলে যাইতে পারো, তোমার টাকা এবার। এদিকে সব পয়গম্বরের সব কিছু ধ্বংস হয়ে গেছে, এখন আর কিছু নাই। যত সম্পত্তি ছিল আল্লাহ তাআলা সব কেড়িয়ে নিছে, পরীক্ষায় ফেলাইয়া দিছি। এটা বিশাল পরীক্ষা রে বাবা, এই পরীক্ষায় পাস করা আপনার আমার মানুষের জন্য সম্ভব না। পয়গম্বর আইয়ুব নবী কেমন ধৈর্যের পরিচয় দিছেন দেখেন। এত বিপদ, যেই শাম দেশের বাদশাহী ছিল, বাদশাহী চলে গেল, এখন এলাকার বাসী দুর্গন্ধে টিকতে পারে না, ওয়ার্নিং দেয়া গেল, ও পয়গম্বর, ও আইয়ুব, ও বিবি রহিমা, আজকে 24 ঘন্টা সময় দেয়া দিলাম, তোমার জন্য আমরা এলাকায় কেউ থাকতে পারি না। একদিন তোমার সময় দিয়া গেলাম, একদিন সময়ের মধ্যে তুমি যদি এই এলাকা ছেড়ে না যাও, আমরা একদিন পরে আসিয়া ও বিবি রহিমা আপনার ইজ্জতের উপর আঘাত করিয়া দিব। অতএব একদিন আপনার সময় দিয়া গেলাম, একদিন সময়ের মধ্যে তুমি এই এলাকা ছেড়ে তোমরা দুইজন চলে যাইবা। এই এলাকার মধ্যে তোমার আর কোনো থাকার কোনো সৌভাগ্য নাই, থাকার কোনো আর সুযোগ নাই। বিবি রহিমা কি করবে এখন? খাওয়ারও তো কিছু নাই, নিজের রাজপ্রাসাদ ছেড়ে দিল, নিজের এলাকা ছেড়ে দিল, সব কিছু ছাড়ার পরে অন্য এলাকায় চলে গেল। অন্য এলাকায় যাওয়ার পর স্বামীর একটা কুড়ে ঘরের মধ্যে রাখার পর মানুষের দুয়ারে কাজের জন্য বিবি রহিমা গেলেন। যেই বিবি রহিমা ছিলেন পয়গম্বরের কন্যা, যেই বিবি ছিলেন পয়গম্বরের স্ত্রী, অথচ দেখেন আল্লাহর কি পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন সব কিছু হারাইয়া ওইটা রিজিকের জন্য, খাওয়ার জন্য এখন মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াইতে হইতেছে রে বাবা। এখন মানুষের বাড়িতে যাই, কিছু মানুষ না জেনে কাজে নিল, ওদিকে ইবলিস শয়তান তো পিছে লেগে আছে। এবার ওই যে এলাকায় আছে, ওই এলাকার মানুষের সামনে বিশাল বুজুর্গ সাজিয়া যাইয়া সবাইকে ডাক দেয়া বলে, তোমরা কি জানো এই যে যেই মহিলা আপনাদের বাড়ি কাজ করতেছে, যেই এলাকার মধ্যে কাজ করতেছে রে বাবা, এই যে এলাকার মধ্যে কাজ করতেছে, এর স্বামী কিন্তু মারাত্মক রোগে রোগান্বিত হয়েছে, বিশাল কুষ্ঠ রোগী হয়েছে, সোয়াইসের রোগ। ওই সোয়াইসের রোগ যদি ওই বিবি রহিমার মাধ্যমে আপনার ঘরে ঢুকিয়া যায়, আর কোনো বাঁচার উপায় থাকবে না। অতএব ওদেরকে আর কাজে নিয়েন না রে বাবা। এই যখন শয়তানে ছাড়াইয়া দিল, সব মানুষগুলো জানিয়া গেল, বিবি রহিমার কথা জানিয়া গেল, আইয়ুব পয়গম্বরের কথা জানিয়া গেল। এখন সব এলাকার মানুষ বিবি রহিমারে বলে দেয়, কাল থেকে আর তুমি কাজে আসিও না, তোমার আমরা আর কাজে নিব না। ও বিবি রহিমা, আজকে সময় দিলাম, কালকে তোমার সকাল থেকে তোমার আর তোমার স্বামীর জন্য এলাকায় আর না দেখি। এখন কি করবি? ওর উপায় হইয়া বিপদে পড়িয়া এলাকাও ছেড়ে দিল, জংলাই চলে গেল। জংলাই যাওয়ার পর অন্য এক এলাকায় কাজের জন্য গেলেন, কারণ কাজ যদি না করে কি খাইবে? খাওয়ার মতো তো কোনো কিছু নাই রে বাবা। পেটের ক্ষুধা দিকে স্বামী মারাত্মক ক্ষুধায় আক্রান্ত হয়ে আছে। এখন কি করবে? স্বামীর মুখের দিকে তাকাইয়া বিবি রহিমা কাজের জন্য চলিয়া গেল। প্রথম জঙ্গলার কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করি, এখন আর কাঠও বিক্রি হয় না, কেউ কাঠও নাই না, কিনা বিপদ আর কিনা মুসিবত। যেই কাঠ বিক্রি করতো, এখন কাঠওয়ালারাও জেনে গেছে, কাঠওয়ালারাও আবার কাঠ তো নেই না রে বাবা। এখন বিবি রহিমা কি করবে? আর বাঁচার উপায় নাই। এবার বেঈমান শয়তান বড় বুজুর্গি ভাব ধরিয়া বিশাল দাড়ি পাগড়ি নিয়া এবার বিবি রহিমার পথের মাঝে দাঁড়াইছে। ও রহিমা দাঁড়াও, তোমার কি ক্ষুধা লাগছে? খাবার দরকার? বলে হ্যাঁ আমার খাবার দরকার, রিজিকের দরকার। বলে তোমার রিজিক দিতে পারি, খাবার দিতে পারি, একটা শর্ত। বলে কোন শর্ত? বলে দেন।
আমার স্বামী জংলায় পড়ে আছে না খেয়ে স্বামীর খাবার জন্য। যত কষ্টই করতে হয় আমি বিবি রহিমার যা করতে হয় আমি সব কিছু করবো, তারপর আমার স্বামীর খাবার মুখে তুলে দিতে হবে। বলে একটা উপায় আছে। কি উপায় বলেন? বলে তোমার মাথার চুল যদি কেটে দিতে পারো আমি তোমারে খাবার দিব। বলে তাই নাকি? কি করবি? অনুপায় হইয়া মাথার চুল কাটিয়া দিছে, খাবার পাইছে। ওদিকে বিবি রহিমা যাওয়ার আগে শয়তান আবার চুল ধরিয়া চলিয়া গেছে আইয়ুব নবীর কাছে। আইয়ুব পয়গম্বরে ডাকিয়া বলে আপনি কি খবর শুনছেন নি? বলে কি? আপনার স্ত্রী তো চুরি করতে গিয়া ধরা পড়ছে, তার চুল কেটে নিয়েছে। এবার আইয়ুব নবীর মনেও কষ্ট লাগছে, আমার স্ত্রী এই কাজ করলো, দরকারই না খেয়ে থাকবো, না খেয়া ক্ষুধার যন্ত্রণায় মারা যাব, কিন্তু আমার স্ত্রী এই কাজ করবে এইটা আমি মেনে নিতে পারবো না। স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে আইয়ুব পয়গম্বর বসে আছে। ওদিকে বিবি আসছে খাবার নিয়ে, স্বামী আসেন আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। স্বামী ডাক দেয়া বলে ও বিবি রহিমা শোনো, তুমি খাবার নিয়ে আসছো, বলো কোন কাজ করে কামাই করে কোন ভাবে খাবার নিয়ে আসছো? দেখি তোমার মাথার চুলটা দেখি, এখন কি করবে? চুল না দেখায় বিপদ নাই। তোমার চুল কোথায় গেল? মাথা নেড়া হয়ে গেল, তোমার চুল কোথায় গেল? যতই স্ত্রী রহিমা বলতেছে শুনে না, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও জিবরিল দৌড় মারে যাও, দৌড়ি মারে যাও, আমার পয়গম্বর আইয়ুবের কাছে আসল প্রকৃত সত্যের সংবাদটা দিয়ে আসো। যখন জিবরিল এসে সংবাদটা দেয়, আইয়ুব পয়গম্বর বিবি রহিমার উপরে খুশি হয়ে গেছি। আর তুমি আমার ক্ষুধার যন্ত্রণা না সহ্য করতে পেরে এমন কষ্ট করেছো রে ভাই। আইয়ুব পয়গম্বরের বিবি কেমন মানুষ ছিল, পর্দার অন্তরের মা। এখনো সময় আছে, নিজেরে বুঝাও। এখন যাদের স্বামী বেঁচে আছি, এখনো যাদের স্বামী বেঁচে আছে, স্বামীর দোয়া নাও, স্বামীর মনে কষ্ট দিও না। ও পর্দার অন্তরের মা গো, যাদের স্বামী বেঁচে আছে স্বামীর পায়ে জড়াইয়া মাফ চাও, যত অন্যায় করেছি আর আপনার সাথে অন্যায় করব না। স্বামী যদি আপনার উপরে বেজার হয়ে যায়, দুনিয়াতে যতই আপনি নেককার বান্দি হন না কেন, যত কিছু আপনি করেন না কেন, সব দিয়া গেলে পারো কিছুই আপনার আমল নামাই থাকবে না। ও মা, আপনাদেরকেই তো ডাকিয়া বলি রে মা, স্বামীর মনে কষ্ট দিয়েন না। দেখেন বিবি রহিমা কত কষ্টর পরেও স্বামীরে বলে যাই নাই। অন্যান্য স্ত্রীরা যদিও বা চলে যায়, বিবি রহিমা কিন্তু যাই না রে মা। এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা নেন, যাদের স্বামী আছে স্বামীর পাও মুছায়া দিব, তাদের দোয়া নিব, তাদের মনে কষ্ট দিব না রে মা। স্বামী নিজের জন্য কিছু করে না রে মা, যা কিছু করে আপনার জন্য করে। নিজের খাওয়ার জন্য তেমন কিছুর প্রয়োজন নাই, সামান্য কিছু হইলেই তো হয়ে যাইত। এরপরে কত স্ত্রী আছে স্বামীর মনে কষ্ট দেয়, কাঁদায় দেয় রে বাবা। স্বামী যদি কষ্ট পায় আর ওই অবস্থায় যদি ও মা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, জান্নাতে যাওয়া তো দূরে থাক, জান্নাতের ঘিরানটাও পাবা না রে মা। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো রে মা। স্বামীর মনে কষ্ট দিও না রে মা। রদ্রে পুড়িয়া স্বামী আপনার জন্য কষ্ট করে। ও সন্তান যারা আছো, যাদের মা বাবার অবাধ্য হয়ে চলে, এখনো সময় আছে, মা বাবার বাধ্য হয়ে যাও। মা বাবা যা কিছু করে কষ্ট করে নিজে খাই না, যা কিছু করে সব তোমার জন্য করে। কত কষ্ট করে রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজ করে, যা কিছু করে নিজের জন্য কিছু করে না, তোমার জন্য করে, সন্তানের জন্য করে, বিবির জন্য করে, আত্মীয় স্বজন পরিবারের জন্য করে। এবং আমাদের মনে রাখা লাগবে, স্ত্রীরাওকে মহব্বত করা লাগবে। তারাও তো না বুঝে অন্যায় করতে পারে, মাফ করে দেওয়া লাগবে, তাদের বুকে জড়ায় নিতে হবে এবং বলতে হবে ওই স্ত্রী ভুল হয়ে গেছে, আমারও ভুল হয়েছে, আপনারও ভুল হয়েছে। দুজনের ভুল যদি দুইজনে বুঝে নেন, আর আমাদের মাঝখানে শয়তানি ইবলিস কোনো ফারাক ঢুকাইতে পারবে না রে বাবা। সময় কম বেশি কথা বাড়াইব না। ওদিকে আইয়ুব পয়গম্বর বিবি রহিমার উপরে খুশি হয়ে গেলেন। এবার খুশি হয়ে গিয়া শয়তান দেখি কোনোভাবেই তো কিছু করতে পারে না, যতভাবেই চেষ্টা করুক কোনো কাজেই তো হয় না। এদিক দিয়ে আইয়ুব পয়গম্বরের এমনভাবে পোকায় খাইতেছে রে বাবা, খাইতে খাইতে তামাম শরীর খেয়ে ফেলাইছে, পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব কিছু খেয়ে ফেলাইছে, জিহ্বাটা বাকি আছে। আইয়ুব পয়গম্বর আল্লাহরে ডাক দেখায়, ও দয়ার মালিক, আমার শরীরের সব অঙ্গ যদি খেয়ে ফেলা
কাছে আমার একটা আবদার থাকবে, আয় আল্লাহ আমার জিহ্বাটা যেন তরতাজা থাকে আল্লাহ, কারণ এই জিহ্বার মাধ্যমে আপনারে ডাকতে পারি। এই জিহ্বায় যদি পোকা লাগে আপনারে কেমনে ডাকবো, ডাকতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে আমার জিহ্বাটা যেন মেহেরবানি করে ভালো থাকি। আয় আল্লাহ জিহ্বার মধ্যে পোকা লাগায় না। এই মুহূর্তে আল্লাহ তাআলা যখন জিবরিল রে পাঠাইছো, জিবরিল দরবারে যা, আমার আইয়ুব পয়গম্বরে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। যেই পরীক্ষায় আমি আল্লাহ ফেলেছিলাম পরীক্ষায় পাশ হয়ে গেছি। যখন জিবরিল আসতেছে ঠিক যেই মুহূর্তে দুইটা পোকা জিহ্বার মধ্যে খাইতেছে, আয়েশা জিবরাইল ডাক দিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু সালামের উত্তর দেয় না, অনেক সময় চুপ রয়ে গেছে। কি ব্যাপার, এখনো সময় আছে, এখনো কেন আমার সালামের জবাব দিল না? এই বলিয়া নিজের নিজের দাঁড়ায় আছে, টন করে দাঁড়ায় আছি। ওদিকটা একটু পর যখন আইয়ুব পয়গম্বর সালাম দিল, উত্তর দিল, ও জিবরিল ভাই কেন আসছো হঠাৎ করে, এখন কেন, কোন দরকারে আসছো? বলে আমি সালাম দিলাম, কিন্তু আপনি সালাম দিয়ে জবাব দিতে কেন এত সময় নিলেন, দেরি করলেন? বলে তুমি যে এই সময় সালাম দিচ্ছ, দুইটা পোকা আল্লাহর মাখলুক আমার ওই জিহ্বার মধ্যে খাইতেছিল, যদি আমি কথা কই আমার জিহ্বার খাওয়ার মধ্যে তো পোকায় ডিস্টার্ব হইবে, এই জন্য আমি জবাবটা দিতে পারি নাই। কিছুক্ষণ পর জবাব দিলাম। ঠিক তো এই মুহূর্তে ওই দুইটা পোকা জিহ্বার থেকে ঝরে পড়ে গেছে। যে এই জায়গা পড়ে গেছে ওই দুইটা পোকার আবার আইয়ুব পয়গম্বর জায়গাটা জায়গায় নিয়ে লাগাইয়া দিছে। কিন্তু আগে যে আক্রমণ করতেছিল, এখন ওই পোকা আগের থেকে বেশি গতিতে খাওয়া শুরু করেছে। এখন অনেক যন্ত্রণা হইতেছে, নিজের মধ্যে কষ্ট সহ্য করতে পারে না রে বাবা। এখন আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও আইয়ুব ওই দুইটা পোকার আমি আল্লাহ ফেলাইয়া দিছি, তুমি কেন মাতুব্বারি কইরা আবার নিজের মধ্যে ঢুকায়া নিলা? এই জন্য আমি আল্লাহ তাআলা একটু শাস্তি স্বরূপ তোমারে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে বলে, জিবরিল যাও আমার পয়গম্বর আইয়ুব নবীর সুসংবাদ দিয়া দাও, যেই পরীক্ষায় আমি আল্লাহ ফেলেছিলাম আমার পয়গম্বর আমার পরীক্ষায় পাশ করেছেন। অতএব আইয়ুব নবীকে জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ শোনায় দিল, আপনার ফল ফসলি সব আল্লাহ তাআলা কেড়ে নিয়েছিল, আপনার উট বকরি সব আল্লাহ তাআলা কেড়ে নিয়েছিল, আপনার 3 জন স্ত্রী কেড়ে নিয়েছিল রে পয়গম্বর, আপনার বিল্ডিং প্রাসাদ সব ক্ষমতা কেড়ে নিয়েছিল। আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা ঠিক সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাই বলেছে, আমি আইয়ুব পয়গম্বর উপরে খুশি, আমি আল্লাহ তাআলা আগে যা ছিল তার থেকে বেশি বাড়ায় দিলাম। সিল্লাহ এখন আল্লাহু আকবার। যা কিছু ছিল আগে তারও আরো বেশি আল্লাহ তাআলা দিয়া দিল। এই জন্য খুশি হইয়া আল্লাহ আপনার উপরে পরীক্ষা যদি নাই, পরীক্ষায় পড়িয়া কখনো আপনি নিজের পিছপাও বানাইবেন না রে বান্দা। অনেক সময় অনেক কাছে মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, কষ্ট পায়, শ্বাসকষ্টের রোগী তো বর্তমান সব জায়গায় ভরে গেছে। এই যা কিছু দিতেছে মনে করবেন আল্লাহ তাআলা আপনার উপরে বিশাল পরীক্ষার সাজেশন ফেলাইয়া দিছি। অতএব নিজের মধ্যে কষ্ট রাখবেন না, আল্লাহর উপরে কোনো দোষারোপ করবেন না। যা কিছু ফয়সালা হয় সব কিছু আল্লাহর উপর থেকে হয়। অতএব আল্লাহর কাছে মাপ চাইবেন, আয় আল্লাহ পরীক্ষা দিয়া আপনি যদি খুশি হন, আয় আল্লাহ আপনার পরীক্ষায় আমি পরীক্ষার্থী হয়েও আমি খুশি আছি। অতএব আল্লাহ আপনি যদি খুশি হন, আয় আল্লাহ আমিও আপনার উপরে বেজার না, আমিও আপনার উপরে খুশি হয়ে আছি। এইভাবে নিজেরে আল্লাহর উপরে সুপর্দ করবেন, নিজের ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকি। এই জন্য কখনো ধৈর্য হারাইবেন না। নিজের উপরে যত বিপদ আসুক না কেন, কখনো বিপদে পড়িয়া আল্লাহর উপরে অনেকে আছে, মহিলারা বিশেষ করে বেশি করে গালি দিয়া ফেলাই, আল্লাহকে আর কাউরে দেহে না, শুধু আমার এই দেহে, এই বলে আল্লাহর উপরে একটা দোষ চাপায় দাও। ও পর্দার অন্তরের মা, এইগুলো করা যাবে না। যা কিছু আল্লাহ তাআলা দিছে আল্লাহর পক্ষ থেকে দিছে রে মা, যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য বলতেছি রে ও লোহাগড়া জমিনের মুসলমানেরা, শুনিয়া নাও রে বাবা, আল্লাহ তাআলা আপনার আমাকে পরীক্ষার জন্য দিয়েছে। তো অনেক সময় কষ্ট দিবেন, এটা পরীক্ষা, অনেক সময় সুখে রাখবেন, এটাও বড় পরীক্ষা। যা কিছু আসে, সুখ আসুক আর দুঃখ আসুক, সব ভালোতেই চিন্তা করতে হবে এই কিছু সব কিছু আমার মালিকের পরীক্ষা। রাজি আছি ইনশাআল্লাহ?
যত বিপদ আসুক সব বিপদে ধৈর্যের পরিচয় দিব আমরা ইনশাআল্লাহ রাজি আছি। মনে যদি অহংকারী না থাকে, যদি মনে নিয়ত থাকে আল্লাহকে খুশি করার তাওয়াক্কুল থাকে, যদি কাটি দিলে তওবা করার নিয়ত থাকে, আল্লাহর কাছে দুইখানা হাত তুলে আল্লাহর কাছে তওবা করিয়া নেন, হাতটা উঠান। আয় আল্লাহ আপনি তাকায় দেখেন এই জমিন আল্লাহ কালনাবাসী কামঠানাবাসী আপনার কাছে হাত তুলেছেন, আল্লাহ তওবা করেছেন, কবুল করে নেন। হাতগুলো আল্লাহ তাকায়া জান্নাতি হাতের সাথে হাতটা মিলায়া তৌফিক দান করে দেন। আয় আল্লাহ এখানে যারা আছে মেহেরবানি করে সবাইকে জান্নাতুল ফিরদাউসের মালিক হিসাবে গণ্য করিয়া নেন আল্লাহ। যত বান্দা আছে আল্লাহ এখান থেকে তওবা করেছে আপনি তাদের তওবাকে কবুল করে নেন আল্লাহ। দেখবেন আল্লাহর কাছে এইভাবে যদি কাঁদিয়া কাঁদিয়া বলতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করিয়া দিবেন। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? যত বড় বিপদ আসুক সমস্ত বিপদে ধৈর্যের পরিচয় দিতে আমরা রাজি আছি না নাই? সমস্ত বিপদে সমস্ত ধৈর্যে একমাত্র আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করতে হবে। আপনি যা কিছু দিচ্ছেন আল্লাহ আমি তাই নিয়ে খুশি। আপনি যদি সব কেড়ে নিয়েও আপনাকে নেন খুশি থাকেন আল্লাহ আমিও এতে খুশি আছি। পারবো ইনশাল্লাহ পারবো। দেখেন আসলে মূলত বয়ান করার জন্য আমি উঠি নাই। আমি অনেকেই আমাকে চিনেন একটু না বললেন না তাই বলছি। তো আমাদের মেহমান যারা, আমি যদি বেশি সময় করি তাহলে দীর্ঘ বয়ান হয়ে যাবে, কারণ আরও আমাদের পরে আমাদের দাওয়াতি দুইজন মেহমান, আমাদের নিজামুদ্দিন সাহেব, এরপর আমাদের প্রধান অতিথি আমাদের আচ্ছা প্রধান অতিথি আমাদের যিনি সেই শুধু যশোর থেকে আনছি এই প্রথম এই এলাকায়, এর আগে উনি আসেন নাই, এই প্রথম আমি আসছি। আমার সাথে খুব পরিচিত আমার বড় ভাই হিসাবে তিনি আসছেন। মূলত হঠাৎ করে প্রোগ্রামটা ওনাকে আমি হঠাৎ করে দাওয়াত দিছি, তারপরও পৌঁছাইছে কিনা আমি জানি না। হুজুর কি পৌঁছাইছে? তুহিন হুজুর পৌঁছাইছে? যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই একটু শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ। আমি যখন বয়ানে উঠি তখন একটু মন খারাপ হয়ে গেছিল, কারণ হুজুরের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না। এই জন্য চিন্তা করতেছিলাম যে হুজুর আসলো কি না গেল কি বিপদ হইল। হঠাৎ করে অনলাইনেও নাই আবার অফলাইনেও নাই, এই জন্য একটু টেনশনে পড়ে গেলাম। এই জন্য ভাইয়েরা 10 মিনিট থাকবেন ইনশাল্লাহ, উঠবেন না তো কেউ, সবাই থাকবেন। আল্লাহ কবুল করুক, চিল্লা বলেন আমিন। ভাইয়েরা আমার, তাহলে যত বিপদ আসবে সব বিপদে একমাত্র তাওয়াক্কুল করবো কার উপরেই। যত বিপদ আসুক আমরা এদিক ওদিক হবো না, চিন্তা করবো আল্লাহ আপনি যেই বিপদ দিয়েছেন আসমান থেকে সেই বিপদটাকে আপনি আবার আসমান উঠাইয়াও নিতে পারে না। আল্লাহর কি কারো কাছে বলতে হবে, নির্দেশ নেওয়া লাগবে? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহর যা মন চাই তাই করে। কোন বান্দা খুশি হইল আর বেজার হইল সেইটা দেখার সময় আছে? সময় নাই। আল্লাহ যখন যেটা মন চাইবে ঠিক সাথে সাথে সেইটা করবে আল্লাহ, এর বাইরে কিছু করবে ভাইরা আমার। এই জন্য যত বিপদ আসবে সব বিপদে আল্লাহ আপনি আমাকে আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমার এই বিপদ এসেছে, আমার এই রোগ এসেছে আল্লাহ, এই রোগ থেকে আপনি সেবা দেন আল্লাহ। আপনি পাইলে সম্ভব। দুনিয়ার সমস্ত ডাক্তারও যদি বেটে খাওয়ায়, আল্লাহ যদি আপনাকে সুস্থতা না দেয়, সমস্ত ডাক্তার মিটিং বসে আমেরিকা বলেন, সুইডেন বলেন, কানাডা বলেন, জাপান বলেন, ইন্ডিয়া বলেন, চাইনা বলেন, যে সব দেশের ডাক্তারও যদি এক জায়গায় মিটিং বসে, আল্লাহ যদি আপনারা সুস্থ না করতে চায়, সমস্ত পৃথিবীর ডাক্তার মিলাও আপনারা সুস্থ করতে পারবে কি পারবে? আর যদি সমস্ত ডাক্তার ফেল যায়, আল্লাহ কই ওরে আমি সুস্থ বানাইবো, সম্ভব কি সম্ভব না? এমন অনেক বান্দা আছে যে ডাক্তার ফেরত দিয়েছে ইন্ডিয়া থেকে, ভেলোর থেকে, বাবা যা মন চাই খাইতে বাড়ি যা খাও, তোমার আর বেশি মনে হয় সময় আর লাস্টিং নাই। চলে আইসে দেখা যাচ্ছে আল্লাহর বান্দার আল্লাহ বাঁচাই দিয়েছে, 10 বছর বেঁচে গেছে, নাই পারে না। এই বিশ্বাস, এই ইয়াকিন আপনার ভিতরে থাকতে হবে। এই ইয়াকিন থাকলে পরে আপনি ঈমান হারা হইবেন না। এই বিশ্বাস আপনার ভিতরে থাকলে আপনি কোনোদিন নাফরমানি করতে পারবেন না। এই বিশ্বাস আপনার ভিতরে থাকলে আপনি কখনো আল্লাহ তাআলার অবাধ্য হইবেন না। কিন্তু আমরা তো সেই এত ধৈর্যশীল না। একটু ঠান্ডা লাগার সাথে সাথে ওষুধ খাওয়া, একটু জ্বর আসতে পারে না ডাক্তারের কাছে দৌড়াই। জ্বর আসাটা নবী বলছেন এটা আপনার উপরে রহমত। এই জন্য জ্বর আসলে নিম্নে 3 দিনের আগে কেউ ওষুধ খাইবেন না। কয় দিনের আগে? 3 দিন অন্তত অপেক্ষা করবেন। এই 3 দিনের মধ্যে জ্বর আসলে কি উপকার হয় আপনার বলবেন? জ্বর আসলে ডাক্তারি মতে আপনার বডিতে এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই জন্য মাঝে মাঝে জ্বর আসা ভালো। যাদের জ্বর আসে বুঝবেন যে আপনার শরীরের কন্ডিশন ভালো। আর যাদের জ্বর আসে না মোটেই, দেখেন অনেকে বলে হুজুর আমার 20 বছর হয়েছে একটু জ্বর আসলো, বুঝবেন আপনার শরীরের মধ্যে সমস্যা আছে। এই জন্য জ্বর আসলে কি করবো না, আমরা অধৈর্য হইব না, আল্লাহর উপরে ধৈর্য ধরবো। জ্বর আসলে পরে নবী বলছেন হাদিসের মধ্যে, জ্বর যে কদিন থাকবো এই কদিন আপনার আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন, আপনার গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য জ্বর আসলে আমরা ধৈর্য হারাবো না।
আমরা একটু অপেক্ষা করব, 3 দিন অন্তত অপেক্ষা করবো, এরপরেও যদি জ্বর না সারে এরপর আমরা একটু একটু করে আস্তে আস্তে ট্রিটমেন্ট হব। কিন্তু আমাদের হয়েছে কি, সকালে জ্বর, দুপুরে মোটামুটি ডাক্তার MBBS, কি কন, এমন অবস্থা যে এই ছোটখাটো ডাক্তার আমাদের মন ভরে না, যে কি নাকি ছাতা দিলে তো কাজ হবে না। আমরা দৌড়াই চলে যাই লোহাগাড়ায়, না মনোনীত হইতেছে না, খুলনায় আমরা 250 বেড়ে যাইতে হবে, আবু নাসেরে যাইতে হবে, ঠিক না? এই যে মনের ভিতরে আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল নাই, বিশ্বাস নাই, যার কারণে আপনার আমার কি হয়, আল্লাহ তাআলা আরো বেশি রোগ দিতেছে। দেখেন আমরা যারা আছি সবাই একটা না একটা রোগে আছে। কেন বলতেছি, এটা জরুরি প্রয়োজন বলা। আমরা কেউ সুস্থ না, আমি নিজেও সুস্থ নাই, অসুস্থ, আমি নিজেও অসুস্থ, সুস্থ কেউ নাই। এই জন্য ভাইরা, সুস্থতা কি, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, এইটা সবকিছু আল্লাহর পক্ষ থেকে রহমত ভাবতে হবে। আল্লাহর পক্ষ থেকে এইটা আপনার আমার উপরে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা নিজের মধ্যে ভাবিয়া ধৈর্য হারাবেন না। আমি আপনাদেরকে 2টা কথা বুঝাইতে চাচ্ছি, যে একটা বিপদ আপদ যা আসে আল্লাহর পক্ষ থেকে, 2 নম্বরে ধৈর্য ধরে আমরা অপেক্ষা করবো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবো, ধৈর্য হারাইব না। ইনশাল্লাহ পারবো আমরা, ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ যার যেই রোগ আছে সমস্ত রোগ থেকে সেবা দান করুক, চিল্লা বলেন আমিন। ভাইয়েরা আমার, এই যে আয়োজন করেছে এলাকাবাসী,